এই মুভির নায়ক হলো পিটার, যে কিনা বই পড়তে ভীষণ ভালোবাসে। সারাদিন সে বইয়ের মধ্যেই ডুবে থাকতে পছন্দ করে। এমনকি সে যখন কাপড় লন্ড্রিতে ধোয়ার জন্য নিয়ে যায় তখনও সে বসে বই পড়তে থাকে, মানে এক প্রকার আতেল আর কি। আর তার এই রকম স্বভাব নিয়ে তার গার্লফ্রেন্ডের সাথে প্রায় পিটারের ঝামেলা ও কথা কাটাকাটি হতো। একদিন তাদের দুজনের এমন তীব্র পর্যায়ের ঝামেলা হয়ে গেল যে তাদের ব্রেকআপ হয়ে যায়। কিন্তু তাতেও পিটার বাবাজির কোনো কিছুই মনে হয় না, সে বই নিয়েই ডুবে থাকে। এদিকে পিটার যে লাইব্রেরি থেকে বই কিনত সেখানে একটা মেয়ে প্রায় তাকে ফলো করত। এতে তো পিটার খুব একটা পাত্তা দিত না, তাই মেয়েটা নিজে থেকেই একদিন আগ বাড়িয়ে তার শার্টের তারিফ করে। পিটার তার পরিবর্তে শুধুই থ্যাঙ্কস জানায়, মানে তার জীবনে বই ছাড়া হয়তো দ্বিতীয় কোনো কিছুতে ইন্টারেস্ট নেই। তো সেদিন রাতে পিটারের কলেজের প্রফেসর হেনরি তাকে কল করে। প্রফেসর জানায় সে রিটায়ার্ড করতে যাচ্ছে, যার কারণে একটা ছোট পার্টি দেবে সবাইকে। তাতে পিটার আসলে সে খুব খুশি হবে। প্রফেসর হেনরি পিটারের প্রিয় শিক্ষক ছিল, তাই পিটার এক কথায় রাজি হয়ে যায়, কারণ সে টিচারের সাথে সময় কাটাতে পছন্দ করে। পরের দিন সে গাড়ি নিয়ে রওনা দিল। প্রথমেই সে তার কলেজে যায়। সেখানে গিয়ে তো তার শরীর মন থেকে সব ক্লান্তি দূর হয়ে যায়। সে পুরো ক্লাস ঘুরে দেখে, এরপর মাঠে বসে কিছুক্ষণ সময় কাটায়। তারপর সে প্রফেসর হেনরির সাথে দেখা করতে যায়। হেনরি তাকে দেখে খুব খুশি হয়। সেখানে আরেকজন প্রফেসর ছিল, যার নাম নিক। তারপর সবাই মিলে একসাথে বসে অনেক গল্প করে। এবার প্রফেসর হেনরি সবাইকে নিয়ে রেস্টুরেন্টে খেতে যায়। এখানে জেসি নামের একজন মেয়ে জয়েন করে। জেসি হচ্ছে প্রফেসর নিকের মেয়ে, আর সে ওই কলেজে ড্রামা ডিপার্টমেন্টের স্টুডেন্ট। তো রেস্টুরেন্টে গিয়ে তো পিটার এক অন্য রূপ দেখায়। যে মানুষ একদম চুপচাপ বইয়ের মধ্যেই ডুবে থাকতে পছন্দ করে, সে আজ মন খুলে কথা বলছে, গল্প করছে। মনে হয় যেন সে নতুন করে কলেজে ভর্তি হয়েছে। এখানে সে কলেজ লাইফের অনেক ঘটনা শেয়ার করে। প্রফেসর হেনরিকে নিয়েই বেশি ঘটনা বলে। এও বলে যে সে হেনরির ক্লাসের জন্যই অপেক্ষা করত, কারণ তার কাছে হেনরির লেকচার শোনাই আনন্দের কাজ ছিল। প্রফেসর হেনরিও বলে গ্র্যাজুয়েশনের আগে পিটার তাকে জড়িয়ে ধরে অনেক কান্না করেছিল, কারণ সে এই কলেজ ছেড়ে যেতে চায় না। এসব স্মৃতিচারণ করে তারা অনেক হাসাহাসি করতে থাকে। এখানে জেসিও টুকটাক ঘটনা শেয়ার করে, আর সে খুব মিশুকে হাসি খুশি স্বভাবের মেয়ে। আর আমাদের আতেল বাবাজি পিটার জেসির এসব চাঞ্চল্য দেখে তাকে পছন্দ করে ফেলে। কিন্তু বাদ সাজে বয়সে জেসি এখনো স্টুডেন্ট, আর পিটারের বয়স 36, তাই সে তাদের মধ্যে কিছু হতে পারে এই চিন্তা করা বাদ দিয়ে দেয়। সেখান থেকে ফেরার পথে কিছুক্ষণ কথা হয় পিটার আর জেসির। পিটার তাকে ড্রামা ক্লাস নিয়ে জিজ্ঞেস করে এসব আর কি। এরপর জেসি তার ক্লাসে চলে যায়। পিটারও প্রফেসর হেনরির সাথে তার বাড়িতে ফিরে আসে রাতের পার্টির জন্য। রাতে পার্টিতে হেনরি কথা বলতে বলতে ইমোশনাল হয়ে যায়। এরপর সে তার কিছু স্পেশাল স্টুডেন্টদের সম্পর্কেও বলে। সে পিটারের কাছে এসে তাকে ধন্যবাদ জানায় এত দূর থেকে আসার জন্য। এরপর প্রফেসর আবেগ ঘন হয়ে কিছুক্ষণ একা থাকতে চায় বলে চলে যায়। এদিকে পিটার একা কি করবে ভাবতে ভাবতে আবার তার কলেজের ক্যাম্পাসে ঘুরতে বের হয়। আর তার খুব সুন্দর লাগে রাতের পরিবেশ। এমন সময় নেট নামের একজনের সাথে তার দেখা হয়, কিন্তু পিটারের তাকে একটু আজব মনে হয়, কারণ নেট এমনভাবে কথা বলে যেন তারা ছোটবেলার বন্ধু। নেট বলে আমার সেই সব লোক পছন্দ না যারা উদাস থাকে সব সময়। এরপর নেট তাকে একটা ক্যাফেতে নিয়ে যায়। সেখানে আবার জেসির সাথে পিটারের দেখা হয়। জেসি তার বান্ধবীদের নিয়ে এসেছিল। পিটারকে দেখে জেসি তার বান্ধবীদের বলে ইনিও এই কলেজ থেকে গ্র্যাজুয়েশন করেছেন, এখন তারা কত ব্যাচ তা জানতে চায়। পিটার তার ব্যাচ বললে মেয়েরা মজা করে বলে তখন মনে হয় আমাদের জন্মই হয়নি। পিটারের জিনিসটা খারাপ লাগলেও সে মেনে নেয়, কারণ সে আসলেই তাদের অনেক সিনিয়র। তাই সে নিজেকে সামলে নিয়ে বলে হ্যাঁ, আমি অনেক বুড়ো হয়ে গেছি। তখন জেসি তার কাছে এসে বলে কে বলেছে আপনি বুড়ো হয়ে গেছেন? এই বলে পিটারের টাই খুলে দেয় আর বলে এখন কত ইয়াং লাগছে। নেট এসব দেখে তাদের দুজনকে পরের দিন কফি ডেটে যেতে বলে, কিন্তু পিটারের এসব পছন্দ না, তাই সে ইগনোর করে। তখন নেট তার পেটে ইয়ার্কি করে ঘুষি মেরে হ্যাঁ বের করে নেয়। এরপর একটা ছেলে জেসির কাছে আসে। তারা চলে যাওয়ার সময় জেসি বলে যায় আগামীকাল ক্যাফেতে দেখা হবে। জেসি চলে গেলে নেট বলে তুমি কি বোকা? মেয়েটা তোমাকে পছন্দ করে আর তুমি বুঝতে পারছো না। নেটের কথা পিটারের কাছে পাগলের প্রলাপ লাগে, তাই সে প্রথমে নেটকে নিজের পিছু ছাড়ায়, কিন্তু বাসায় এসে সে সারা রাত ব্যাপারটা নিয়ে ভাবে। তার এসব ভালো না লাগলেও সে পরের দিন ক্যাফেতে যায়। সেখানে গিয়ে জেসিকে পায় না, অন্য একটা ছেলেকে দেখতে পায়।
তার পাশে একটা উপন্যাস দেখে সেটা নিয়ে কথা বলে, কিন্তু ছেলেটা তার বয়স নিয়ে মজা করে, তাই পিটার চলে যায়। কিন্তু পরে সেই ছেলেটা আবার ফিরে আসে আর বলে তার নাম পিট। তখন সেখানে জেসি চলে আসে আর জানায় পিটের মানসিক সমস্যা আছে, চিকিৎসা চলছে, এখন মোটামুটি সুস্থ হচ্ছে। এরপর জেসি আর পিটারের মধ্যে গল্প শুরু হয়। দুজনের মধ্যে অনেক বিষয় নিয়ে মিল পাওয়া যায়। পিটারের যেসব জিনিস কলেজ লাইফে পছন্দ ছিল, জেসিরও সেসব জিনিস পছন্দ, যেমন মিউজিক, আর্ট, লিটারেচার ইত্যাদি। এরপর জেসি তাকে অডিটোরিয়ামে নিয়ে আসে, যেখানে ড্রামা ক্লাস হচ্ছিল। এর ফাঁকে একসময় পিটার জিজ্ঞেস করে ক্যাফেতে যে ছেলে ছিল সে কি জেসির বয়ফ্রেন্ড কিনা। জেসি বলে এমন কিছু না, শুধু ফ্রেন্ড। এটা শুনে পিটারের মন কিছুটা শান্ত হয়। এরপর হুট করে দুজন দুজনকে জড়িয়ে ধরে। যদিও এই সাক্ষাৎ বেশি সময়ের জন্য ছিল না, কিন্তু তারা বুঝতে পারে তাদের ভাগ্য তাদের দেখা করিয়েছে এভাবে। এদিকে পিটারের ফেরার সময় হয়ে গেছে। তখন হেনরি বলে জেসি তার সাথে দেখা করতে চায়। তাই পিটার জেসির সাথে দেখা করার জন্য লাইব্রেরিতে যায়, যেখানে জেসি তাকে একটা গিফট দেয়, যেটা ছিল মিউজিক গ্রামার সিডি, আর সাথে তার নাম্বার দেয়। জেসি বলে ফিরে গিয়ে আমাকে ভুলে যেও না, যোগাযোগ রেখো আর চিঠি দেওয়ার চেষ্টা করবে, কারণ আমার চিঠি পড়তে খুব ভালো লাগে আর আমি চাই আমাদের সম্পর্ক চলতে থাকুক। পিটার এরপর গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে আর রাস্তায় পিটের সাথে আবার দেখা হয়। পিটার তাকে লিফট দেয়। এখানে তাদের মধ্যে অনেক কথাবার্তা হয়। পিটার জিজ্ঞেস করে আমি তোমার সম্পর্কে জানতে পারি? পিট বলে আমার মা একজন নার্স আর উনি চায় আমিও তার মতো একজন ডাক্তার হই, কিন্তু আমার এসব পড়াশোনা ভালো লাগে না। আমি বই পড়তে ভালোবাসি, আমি একটা নোভেলও লিখেছি, কিন্তু এটা তার কাছে কিছু যায় আসে না। পিটারের তার জন্য খারাপ লাগে, কিন্তু সে আর কি করতে পারে। পিটার তার ভারাক্রান্ত মন নিয়ে ফিরে আসে তার শহরে, কিন্তু এখন তার কাছে জিনিসগুলো আগের থেকে ভিন্ন লাগে। আগে মনে হতো কংক্রিটের জঙ্গল, কিন্তু এখন সে প্রাণ খুঁজে পায়। এখন তার হাতে বইয়ের পরিবর্তে কানে হেডফোন আর জেসির দেওয়া গান চলে। সে বুঝতে পারে আশেপাশে সবই সুন্দর, শুধু আমাদের দেখার ধরন আলাদা বলে বুঝতে পারি না। চিঠিপত্র আদান প্রদানের মাধ্যমে দুজনের কথা হতে থাকে। পিটার চিঠির মাধ্যমে তার জীবনের পরিবর্তনের কথা শেয়ার করে, কিভাবে সে এখন খুশি থাকে, সবকিছুর মধ্যে প্রাণ খুঁজে পায় ইত্যাদি ইত্যাদি। এমনকি মাঝে মাঝে নিজের মনের ফিলিং প্রকাশ করে। জেসিও সেই চিঠিগুলো খুব মনোযোগ দিয়ে পড়ে আর সেগুলো রিপ্লাই দিত। এমনই একদিন জেসি লেখে আজ তোমাকে অনেক মিস করছি, তুমি এখানে থাকলে অনেক ভালো হতো। তোমার সাথে পরিচয় হবার পর থেকে জীবন অন্যরকম সুন্দর হয়ে উঠেছে। এত কিছুর পর মনে হয় আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। যদি ফ্রি থাকো একদিন দেখা করি চলো। পিটার তো চিঠি পড়ে অন্যরকম অনুভূতিতে পড়ে যায়। এমন না যে সে তাকে ভালোবাসে না, কিন্তু সে যখন বিষয়টা নিয়ে ক্যালকুলেশন করে তখন দেখে তাদের মধ্যে 16 বছরের পার্থক্য। মানে যখন পিটারের 50 হবে তখন জেসির 37। এসব ভেবে পিটার মাথায় হাত দিয়ে বসে। এরপর সে আরও হিসাব করে, সে যখন 87 হবে জেসি হবে 71। এটা দেখে রিল্যাক্স থাকার চেষ্টা করলেও সে ভাবে ভবিষ্যতে কি হবে কেউ বলতে পারে না, যদি পিটার এত বছর না বাঁচে। সারা রাত এসব নিয়ে চিন্তা করতে থাকে সে, কিন্তু চিন্তা করে আর কি হবে। পরের দিন সে জেসির সাথে দেখা করতে যায়। পিটারও জেসিকে ভালোবেসে ফেলেছে। দুজনে দেখা হলেই জড়িয়ে ধরে। এরপর জেসি তাকে তার রুমে নিয়ে আসে। এবার পিটার তাকে সরাসরি বলে আমাদের বয়সের পার্থক্য অনেক, মনে হয় না আমাদের আগানো উচিত। কিন্তু জেসি বলে এসব তার কাছে ফ্যাক্টর না, তারা দুজন দুজনকে ভালোবাসে, এটাই অনেক। এরপর জেসি পিটারের কপালে চুমু খায়। তখন জেসির রুমমেট চলে আসে, যে কিনা সেদিন রাতে ক্যাফেতে পিটারকে বুড়া বলছিল। সে আবার দ্রুত বেরিয়েও যায়, কারণ আজ সে পিটারকে যেন অন্য রূপে দেখছে। এরপর কথা বলতে বলতে পিটার বলে তার খিদে পেয়েছে, তাই জেসি তাকে কলেজ ক্যান্টিনে নিয়ে যায়। সেখানে পিটারের সাথে আবার পিটার দেখা হয়। সে আজও সেই মোটা বই নিয়ে বসে আছে। পিটার তার পাশে গিয়ে বসে আর কথা বলে জানা যায় সে এখনো ডিপ্রেশনেই আছে। তাই পিটার তার নাম্বার তাকে দেয় আর বলে কখনো যদি কথা বলতে মন চায় কল দিতে পারো। তারপর জেসি আর পিটার একটা রেস্টুরেন্টে খেতে যায়। সেখানে প্রফেসর হেনরি তাদের দেখে লুকিয়ে চলে আসতে চায়, কিন্তু পিটার তাকে দেখে ফেলে আর বেরিয়ে তার পিছু নেয়। তারপর তারা হেনরির বাসায় যায়, অনেকক্ষণ কথা বলে। প্রফেসর হেনরি পিটারকে জিজ্ঞেস করে সে কেন এখানে এসেছে, কিন্তু পিটার উত্তর দিতে পারে না। এরপর হেনরি কিছু কথা বলে তাকে, যেমন আমরা কেউই বুড়ো হতে চাই না, সবসময় তরুণ থাকতে চাই, সে ছেলে বা মেয়ে যাই হোক, কিন্তু সময়ের সাথে সাথে আমাদের বুড়ো হতেই হয়।
তাই আমাদের সেভাবে সব ভেবে চিন্তে কাজ করা উচিত। হেনরি সরাসরি না বললেও পিটার বুঝতে পারে সে কি বলতে চাইছে আসলে। এরপর রাতে পিটার কলেজ এরিয়াতে একা একা হাঁটছিল আর সবকিছু নিয়ে ভাবছিল। সে যা করছে তা কি তার করা উচিত কিনা, সে কি ঠিক করছে কিনা, তার কি আগানো উচিত কিনা, এসবই ভাবছিল সে। তখনই তার আবার নেটের সাথে দেখা হয়। এখানে নেট তাকে দেখেই বুঝতে পারে সে জেসির জন্য এখানে এসেছে। এরপর সে পিটারকে বোঝায় তার মন এখন যা চাইছে তাই করুক, পরে কি হবে তা ভেবে এখনকার সুন্দর সময় নষ্ট করার মানে হয় না। সে এখন জেসির কাছে যাক, সে তার জন্য অপেক্ষা করছে। পিটার কোনো ভুল করছে না, সে তার মনের কথা শুনুক। নেটের কথা শুনে তার কিছুটা ভালো লাগে, কারণ সে এই কথাগুলো কারো কাছ থেকে শুনতে চাচ্ছিল। তারপর সে জেসির রুমে যায়, সেখানে তার রুমমেট ছিল না। পিটার বুঝতে পারে জেসি আগের থেকেই প্ল্যান করে রেখেছে। এখানে জেসি এটাও বলে সে আগে কোনো ছেলের সাথে শারীরিক সম্পর্ক করেনি। পিটার এটা শুনে কিছুটা নার্ভাস হয়ে যায়। সে ওয়াশরুমে যায় আর অনেকক্ষণ চিন্তা করে। সে ভাবে জেসি একটু অন্যরকম, সে টাইম পাস করতে চায় না, সে পিটারকে নিয়ে সিরিয়াস। পিটার নিজেকে শান্ত করে আবার রুমে ফিরে আসে। এবার সে জেসিকে বোঝাতে চেষ্টা করে। পিটার বলে আমাদের বয়সের পার্থক্য 16 বছর, তারা যেটা করছে সেটা কি ঠিক হচ্ছে? জেসি বলে আমার এসবের সমস্যা নেই, বারবার এই কথা কেন আসছে? এমন বলছো যেন তুমি কোনো অন্যায় পাপ করছো। পিটার বলে অন্যায় করার আগে যদি জানা যায় সেটা অন্যায়, তাহলে সেটাই পাপ। এখানে জেসি আর পিটারের মধ্যে কথা কাটাকাটি হয়। জেসি অনেক রেগে যায় আর সে পিটারকে বেরিয়ে যেতে বলে। পিটার এটাই চাইছিল, সে নিজের বাড়ি ফিরে আসে। এর বেশ কিছুদিন পরে সে জেসিকে চিঠি লেখে। চিঠিতে সে লেখে সেদিনের ব্যবহারের জন্য সে আসলেই দুঃখিত, সে চায়নি জেসির মনে কষ্ট দিতে। সে আরও বলে সেখান থেকে এসে পিটার সমবয়সীদের সাথে মিশতে শুরু করে। এরপর পিটার সেই লাইব্রেরির মেয়েটার সাথে দেখা করে। মেয়েটার নাম অ্যানা, আর আজ পিটার নিজের থেকে তার সাথে কথা বলে। মেয়েটা জানায় তার বই পড়ার অনেক শখ ছিল, কিন্তু একসময় সে ভেবে দেখে সে জীবন নিয়ে এত উপন্যাস পড়েছে কিন্তু নিজের জীবন সেভাবে খেয়াল করতেই পারেনি। তাই সে বই পড়ার নেশা কমিয়ে দেয়। কথায় কথায় পিটার তার বয়স জিজ্ঞেস করে নেয়, যাতে আবার কনফিউশন না হয়। অ্যানা তার বয়সী, এখনো বিয়ে করেনি। এরপর আমরা দুজনকে ঘুরতে দেখি, যেখানে পিটার অনেক এনজয় করে। তার মধ্যে সেই বয়সের পার্থক্য নিয়ে ভয় নেই। এরপর একদিন পিটার থেকে ফোন আসে আর সে পিটারকে জানায় সে অনেকগুলো ঘুমের ওষুধ খেয়েছে, সে আর বাঁচতে চায় না। এরপর পিটার তাকে অনেক নিষেধ করে। সে অ্যাম্বুলেন্স কল করে আর নিজেও সেখানে দেখা করতে যায়। পিটার যখন জ্ঞান ফেরে তখন সে তার পাশে পিটারকে দেখতে পায়। সে জিজ্ঞেস করে আমাদের জানাশোনা বেশি দিন না, তাও সে এত দূর থেকে কেন দেখা করতে আসলো? পিটার জানায় যারা ভালো বই পড়ে তাদের জন্য মনে আলাদা জায়গা আছে। তারপর সে জেসির সাথে দেখা করতে যায়। জেসিও তাকে স্বাভাবিকভাবেই স্বাগত জানায়। এরপর তারা পুরনো দিনের অনেক কথা বলতে থাকে। জেসি একসময় বলে সেদিন পিটার যে ডিসিশনটা নিয়েছিল তা সঠিক ছিল। জেসি পরে সেটা বুঝতে পারে। আসলে টিনেজ বয়সে আমাদের অনেক কিছু সঠিক মনে হয়, কিন্তু আসলে জীবনে চলতে গেলে এগুলো হয় না। অনেক ভেবে চলতে হয়। অনেক সময় বাবা মায়ের কথাও আমাদের খারাপ মনে হয়, কিন্তু বড় হলে আমরা বুঝতে পারি সেটাই সঠিক ছিল। এখন পিটার বলে তাদের চিঠি আদান প্রদানের দিনগুলো সে খুব এনজয় করেছে। জেসি চাইলে তারা তাদের চিঠি আদান প্রদান চালাতে পারে, বন্ধুর মতো থাকতে পারে। জেসিও রাজি হয়। এরপর পিটার চলে আসে আর তাদের চিঠি আদান প্রদান চলতে থাকে। চিঠির মাধ্যমে পিটার অ্যানার সম্পর্কে জানায় আর তাদের বিয়ের কথাও জানায়। তারপর আমরা পিটার আর অ্যানাকে দেখি যারা অনেক সুখে আছে। একদিন তারা তাদের বৃদ্ধ বয়সের আলাপ করে। তখন অ্যানা বলে আজ থেকে 30 বছর পরে তারা লেকের পাড়ে একটা বাড়ি কিনবে আর সেখানে বুড়ো বয়স কাটাবে। এতে পিটার একটা দীর্ঘশ্বাস ফেলে আর এখানেই মুভি শেষ করে দেওয়া হয়। আসলে জীবনের কিছু কিছু ডিসিশন দেরিতে বুঝতে পারলেও সঠিক হয়। হয়তো তার জন্য মাঝে মাঝে আমাদের মন ভাঙতে পারে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভালো লেগেছে। দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।